হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস জানাবো, এবং আবারও একটু গরম ফিরে আসতে চলেছে। কেমন কি আপডেট আছে সমস্ত জানাবো। সো বেশি দেরি না করে শুরু করা যাক আপডেটটা। সো প্রথমে আমরা চলে যাব একটু টেম্পারেচার মোড। সো টেম্পারেচার মোড কি বলছে, আজকে হলো 15 তারিখ, 15ই মে, দুপুর 12টা বাজছে এই মুহূর্তে আমি শ্যুট করছি। এবং এই সময় আমরা যদি তাপমাত্রা দেখি, সো দেখতে পাচ্ছেন যে কলকাতা আশেপাশের দিকে প্রায় 34 ডিগ্রি 33 ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা। পশ্চিমের দিকের জেলায় যদি দেখি প্রায় 37 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। দুপুরের দিকে এই তাপমাত্রাটা আরেকটু হয়তো বাড়বে। আমরা যদি এখানে দেখি 3 PM এর ক্ষেত্রে, সো 3 PM এই জিনিসটা 36-35 থেকে 36-37-এর আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে। যেহেতু অতিরিক্ত এখনই 40 ডিগ্রি এখনই হয়ে যাবে না, যেহেতু এই দিক থেকে পশ্চিমের থেকে বাতাস তো আসছেই, পাশাপাশি এই দিক থেকে উপকূলের দিক থেকে প্রচুর পরিমাণে হাওয়া ঢুকছে, যার কারণে কিন্তু এই যে অনেকটা একটু গরমটা কন্ট্রোলে আছে। তবে পুরুলিয়ার দিকে এই জিনিসটা কিন্তু 39 ডিগ্রির কাছাকাছি, বাঁকুড়ার দিকে 39-এর কাছাকাছি তাপমাত্রা কিন্তু চলে যাবে। তবে উপকূলের কাছাকাছি আপাতত 35 ডিগ্রি কাছাকাছি এদিকে থাকবে। এখানে হুগলির দিকেও 35 ডিগ্রি, বর্ধমানের দিকেও প্রায় 35 ডিগ্রি আশেপাশে থাকছে। আগামীকাল 16 তারিখ এই তাপমাত্রাটা কিন্তু এবার একটু বাড়তে শুরু করবে। এই তাপমাত্রাটা আমরা যদি আগামীকাল যদি দেখি, সো দেখতে পাচ্ছেন এই জিনিসটাই পশ্চিমের দিকে 40 ডিগ্রিতে ফের পৌঁছে যাবে। 40 থেকে 41 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা পৌঁছাবে। কলকাতার কাছাকাছি যদি দেখি, সেখানে প্রায় 36 ডিগ্রির আশেপাশে থাকবে। 17 তারিখ যদি দেখি, সো 3 PM এই জিনিসটা 17 তারিখ কিন্তু আরও বাড়বে। অর্থাৎ কলকাতার আশেপাশে এবং এদিকে হুগলির দিকে আমরা যদি দেখি 38-এর কাছাকাছি, এবং পশ্চিমের জেলায় কিন্তু এটা দাপটটা বেড়ে যাবে। 42 ডিগ্রির কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করবে। বাঁকুড়া পুরুলিয়ার দিকে 42 ডিগ্রির যে কাছে ঘোরাফেরা করবে। আমাদের 20 তারিখ অবধি আপডেট আছে। 18 তারিখ আমরা যদি দেখে নিই, সো 18 তারিখও এই জিনিসটায় 40 ডিগ্রির আশেপাশে 41 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে। অর্থাৎ গরম কিন্তু আগামী কয়েকদিন এখন থাকছে, গরম ফের ফিরে আসছে বলা চলে। সো 19 তারিখ আমরা যদি দেখি, 19 তারিখও কিন্তু প্রবল গরম থাকবে। পশ্চিমের জেলায় ফের কিন্তু পৌঁছাতে পারে তাপমাত্রা 44 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। সো প্রচণ্ড গরম ফের আসছে। এদিকে যদি দেখি, এদিকে হুগলির কাছাকাছি করে 43 ডিগ্রির কাছাকাছি, এদিকে 40 ডিগ্রিতে অবশ্যই পৌঁছাবে। এদিকে কলকাতার দিকে বর্ধমান 41 ডিগ্রি, কলকাতার দিকে প্রায় 37 ডিগ্রির কাছাকাছি থাকছে। সো ফের তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে। দেখা যাক 20 তারিখ কি আপডেট উঠে আসছে। সো 20 তারিখ একটু তাপমাত্রাটা আমরা পশ্চিমের দিকে কম পাচ্ছি 30 ডিগ্রি, তবে পুরুলিয়ার দিকে এই তাপমাত্রা কিন্তু 44 ডিগ্রির কাছাকাছি কিন্তু থাকবে। হুগলির দিকে এটা 38 ডিগ্রির কাছাকাছি, এবং খড়গপুরের দিকে যদি দেখি এখানে প্রায় 38 ডিগ্রির কাছাকাছি থাকছে। সো আপাতত 20 তারিখে একটু কমছে, তবে আগামী কয়েকদিন এবার কিন্তু তাপমাত্রা বাড়বে। ক্লাউড মোডে আমরা চলে আসি একেবারে। সো 15 তারিখ আমরা দেখে নিই। সো আজকে আপাতত কিন্তু ঝকঝকে আকাশ থাকছে, কোনো রকম মেঘের সম্ভাবনা নেই। 16 তারিখ আমরা দেখে নিই, 16 তারিখও কিন্তু হালকা মেঘের সম্ভাবনা থাকছে। 17 তারিখও জিনিসটা হালকা মেঘের সম্ভাবনা থাকছে। 18 তারিখ একটু মেঘটা বেড়ে যাচ্ছে, তবে 19 তারিখ দেখা যাক এই জিনিসটা 19 তারিখ আবার কমছে। 20 তারিখ আমরা একটা আশঙ্কা করছি, একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। এদিকে যদি আমরা দেখে নিই 20 তারিখ একটা আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সো এটা আমরা রেন মোডেও দেখে নেবো জিনিসটাকে আরও ভালোভাবে। সো এবার আমরা চলে আসি যে রেন অ্যাকুমুলেশন মোডে। নেক্সট 12 ঘন্টায় আপাতত কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। এখানে একটু চন্দননগরের কাছাকাছি, কলকাতার কাছাকাছি একবারে ছিটে ফোঁটা বৃষ্টিপাত। নেক্সট 24 ঘন্টায় বৃষ্টিপাত ওইখানেই দেখা যাচ্ছে একটু আধটু। নেক্সট 3 দিনে একটু থাকছে, নেক্সট 5 দিনে দেখা যাক। সো নেক্সট 5 দিনেও বৃষ্টি আপাতত নেই। নেক্সট 10 দিনে আমরা এক্সপেক্ট করছি বৃষ্টিপাত ফের ফিরে আসবে, তবে নেক্সট 5 দিন আপাতত 5 দিন সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। সো এবার আমরা চলে আসি যে থান্ডারস্টর্ম মোড কী বলছেন। সো 20 তারিখ দেখতে পাচ্ছেন প্রবল বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 20 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ থাকবে। এখানে 19 তারিখ আমরা দেখে নিই একটু। সো 19 তারিখ কিন্তু একটু কম বজ্রবিদ্যুৎ থাকছে, সেরকম থাকছে না। 18 তারিখও খুবই কম। এদিকে 17 তারিখ যদি দেখি, 17 তারিখও
ওই কম পরিমাণেই বজ্রবিদ্যুৎ থাকছে, সেরকম কোনো বজ্রবিদ্যুৎ নেই। হালকা খড়গপুরের দিকে দেখা যাচ্ছে। এদিকে 16 তারিখও কম থাকছে এবং আজকেও কিন্তু এই জিনিসটা অবশ্যই কমই থাকবে, যেহেতু আমরা দেখে নিই। সো আজকেও কিন্তু কম থাকছে। তবে আমরা 20 তারিখ অর্থাৎ সোমবার ফের কিন্তু বৃষ্টি আসতে পারে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। সোমবার কিন্তু ফের আবার বৃষ্টি ধেয়ে আসতে পারে। সো এবার আমরা একটু চলে যাব আগে রেন মোডে, তো যাবই। সো আগে আমরা একটু রেন মোডই চলে যাই। সো আগে রেন মোডটা আপনাদের দেখিয়ে দিই। সো 15 তারিখ দেখতে পাচ্ছেন একদমই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা। সো দেখা যাক কোনো স্থানীয় মেঘ উঠতে পারে নাকি। সো সেটা বিকালের আগে যে জানা সম্ভব নয়, তবে সম্ভাবনা খুবই ক্ষীণ। 16 তারিখ হালকা সম্ভাবনা খুবই কম, 17 তারিখও কম। সো এদিকে উড়িষ্যার দিকে একটু আধটু বৃষ্টিপাত চলবে, বাংলাদেশেও একটু বৃষ্টিপাত কমবে, তবে সিলেট ওই দিকটা করে একটু বৃষ্টিপাত চলতে পারে। 19 তারিখও কম, তবে 20 তারিখ আমরা বৃষ্টিপাত এক্সপেক্ট করছি। সো 20 তারিখ আমরা দেখতে পাচ্ছি একটা ভালো বৃষ্টিপাত হয়তো আসতে চলেছে, একটা ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। সো এই ছিল রেন মোড। এবার আমরা চলে যাব আমাদের ঘূর্ণিঝড়ের আপডেটে। ঘূর্ণিঝড় রেমাল যেটা আসতে চলেছে, তার কি আপডেট উঠে আসছে, সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানাবো। সো দেখতে পাচ্ছেন সেদিন কালবৈশাখী হালকা ঝড়েরও সম্ভাবনা থাকছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 42 কিলোমিটার কাছাকাছি দেখাচ্ছে। এখানে যদি আমরা দেখি ঘূর্ণিঝড়ের কি আপডেট উঠে আসছে, আমরা একটু দেখে নিই। সো ঘূর্ণিঝড় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 20 তারিখের মধ্যে আপাতত কিছু আমরা দেখতে পাচ্ছি না। 21 তারিখ আমরা এখানে দেখে নিই, 22 তারিখ অ্যান্ড 23 তারিখ এই জায়গাটা আমরা কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পাচ্ছি, অর্থাৎ আন্দামান সাগরের কাছাকাছি। সো একটা চান্সেস থাকবে কিন্তু ঘূর্ণিঝড় আসার, তবে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন দিকে কী যাবে সেটা ওঠার পরেই পুরোপুরি বলা সম্ভব, তার আগে তো বলা সম্ভব নয়, এবং কেমন শক্তি হবে সেটাও তাই। সো জিএফএস মডেলও কিন্তু তাই বলে দিচ্ছে। সো এই জায়গাটা কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্ত অর্থাৎ যে সাইক্লোনিক সার্কুলেশন, এই জায়গাটা আমরা কিন্তু দেখতে পারি, যেটা পরবর্তীতে কিন্তু শক্তি বাড়িয়ে সাইক্লোনিক স্টর্মে কিন্তু রূপান্তরিত হবে। সো ফ্রেন্ডস এই ছিল ঘূর্ণিঝড়ের আপডেট। এবার যত সময় এগোবে আমরা জিনিসটা আরও ক্লিয়ার হতে থাকবো সময়ের সাথে সাথে। এবং এবার আমরা চলে আসি একেবারে কিন্তু স্যাটেলাইট মোডে। সো স্যাটেলাইট মোড কি বলছে, এই সময় একেবারে চকচকে আকাশ, কোনো কিন্তু মেঘ নেই। আমরা ব্লু মোডে চলে যাই। সো দেখতে পাচ্ছেন কোনো কিন্তু মেঘ নেই আপাতত। ভিজিবল মোডেও দেখিয়ে দিচ্ছি, ইনফ্রা মোডে তো দেখলেন। সো ব্লু মোডে আমরা চলে গিয়ে একবার ট্র্যাকটা চালিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন কোনো মেঘ নেই আপাতত। সো দেখা যাক বিকালে যদি কোনো বৃষ্টিপাত ছিটে ফোঁটা হয়, তবে হওয়ার সম্ভাবনা বৃষ্টির কিন্তু খুবই কম রয়েছে, তাই বৃষ্টির সম্ভাবনা না করাই ভালো। আপাতত সোমবারের আগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীণ রয়েছে। যদি যে স্থানীয় বজ্রগর্ভ মেঘ ওঠে তাহলে একটা বৃষ্টিপাত হলেও হতে পারে। সো ফ্রেন্ডস এই ছিল আপডেট, যেটুকু আপনাদের আপডেট দেওয়ার ছিল সমস্ত আবহাওয়ার আপডেট আপনাদের দিয়ে দিলাম। এবং নতুন কিছু আপডেট এলে অবশ্যই আমি কিন্তু আমার যে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আপনাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনো মতো